ডাউট যদি না থাকে চলো আমরা আমাদের বেসিক ক্লাসটা স্টার্ট করি একদম। ওকে? চলো। দেখো আমার পিছনে যে স্লাইডস গুলো আছে এগুলো সম্পূর্ণভাবে বায়োলজি রিলেটেড। এতক্ষণ যা বলছিলাম নিট ২০২৬ ছিল। ঠিক আছে? তখন আমি যা ইনফরমেশন দিয়েছি সেগুলোকে তোমার মাথার মধ্যে ঢুকিয়ে নাও। সেগুলো তোমার বেসিকের জন্য। আমি যখন বায়োলজি পড়াতে লাগি তখন আমি ফুললি অ্যাক্টিভেট হয়ে যাই। এখন অ্যাক্টিভেট হয়ে গেছি। এবার বায়োলজির আজকে আমরা যে ক্লাসটা করাবো এটা সম্পূর্ণভাবে বেসিক ডেটার উপর। প্রশ্ন হবে যে স্যার বেসিক ডেটার কেন প্রয়োজন? এই যে জিনিসগুলো পিছনে লিখে রেখেছেন, আরো স্লাইড আছে। এগুলো কিসের জন্য? কি প্রয়োজন? দেখো, যখনই তুমি এনসিইআরটি বইটা পড়বে, তখন এই এনসিইআরটির বইয়ের মধ্যে ডিফারেন্ট টাইপস অফ শব্দ পাবে। যেগুলোর সঙ্গে তুমি ক্লাস 10 পর্যন্ত অতটা পরিচিত ছিলে না। ইংলিশ শব্দ জেনারেলি পাবে এবং তার রিলেটেড বায়োলজিক্যাল শব্দ আসবে। ক্লাস 11-12 এও যারা পড়েছো শুধুমাত্র বোর্ডসের জন্য, যারা ড্রপ নিতে চলেছো, তোমাদেরও কিন্তু ওই শব্দগুলো নিয়ে খুব একটা বেশি চর্চা নেই। সুতরাং ওই শব্দগুলো যাতে তোমাদের মনের মধ্যে গেঁথে থাকে, ওই শব্দগুলো যাতে তোমাদের পুরোপুরি কনসেপ্টকে ক্লিয়ার করে দেয়, সেই কারণেই এই লেকচারটা নেওয়া। এই লেকচারের মধ্যে পুরো বেসিক যা কিছু শব্দ বায়োলজিতে ইউজ হয় আমি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম তৈরি করার চেষ্টা করেছি। যেগুলো ছুটে যাবে অফকোর্স সেগুলো ক্লাসের মধ্যে যখন করাবো, যখন এনসিইআরটি পডকাস্ট করাবো, যখন এমসিকিউ প্র্যাকটিস করাবো, প্রত্যেকটার খুলে খুলে পুরোপুরি আমরা করব, অর্থাৎ পুরোপুরি পোস্টমর্টম করে দেবো। ক্লিয়ার হয়ে গেছে? আজকে যে শব্দটা নিয়ে আমরা আলোচনা করতে চেয়েছি সেটা পুরোপুরি বায়োলজি রিলেটেড। যা কিছু শব্দ আলোচনা করব পুরোটাই বায়োলজি রিলেটেড। ফিজিক্স কেমিস্ট্রির স্যাররা ফিজিক্স কেমিস্ট্রির জিনিসপত্র আলোচনা করেন, আমি বায়োলজি টিচার, আমি বায়োলজি আলোচনা করব। চলো আমি আমার একটু ইন্ট্রোডাকশন দিই। আমি ডক্টর নওয়াজ হোসেন, একজন ইন্টার্ন ডক্টর এট গভর্নমেন্ট মেডিকেল কলেজ। তোমরা যে এক্সামটা দিতে চলেছো নিট, এটা আমি নিট 2020 সালে ক্র্যাক করেছিলাম উইথ মার্কস 596, 596 পেয়েছিলাম। এখন আমি ইন্টার্ন ডক্টর রূপে কর্মরত। সেই সঙ্গে বিগত 3 থেকে 4 বছর আমি স্টুডেন্টদেরকে নিটের জন্য পড়াই। এই বছরে আমার দুটো স্টুডেন্ট যাদেরকে আমি পড়িয়েছি ক্লাস 11 এবং 12 এ, তাদের সিলেকশনও হতে চলেছে। যদি হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো। তাদের পুরানো ইন্টারভিউ আমার চ্যানেলের মধ্যেই আছে। তারা 11 থেকেই আমার কাছে পড়তো। তো আমার নিটের অভিজ্ঞতা বলতে গেলে এই দুটো স্টুডেন্ট তো ডাইরেক্ট আমার কাছে পড়েছে। আমি অনেকগুলো কোচিং এ পড়াতে যাই। সেখান থেকেও বেশ কিছু স্টুডেন্ট সিলেক্টেড হয়েছে। তো মোটামুটি আমার কোয়ালিফিকেশন আমি বলে দিলাম। এরপর আমরা ক্লাসের দিকে যাব। আমি যে সাবজেক্টটা পড়াই তার নাম হলো বায়োলজি। এই বায়োলজি শব্দটা এনসিইআরটি তে কতবার আলোচনা হয়েছে যদি জিজ্ঞাসা করা হয় হোয়াট ইস বায়োলজি? এনসিইআরটি তে এই শব্দটাকে দুবার আলোচনা করা হয়েছে। একটার মানে বলা হয়েছে স্টাডি অফ লিভিং অর্গানিজম, অর্থাৎ আমরা যে জীবিত, আমাদের সম্পর্কে পড়াশোনা করাটাকেই বায়োলজি বলা হয়। এইজন্য এটাকে বাংলায় বলা হয় জীবন বিজ্ঞান। জীবনের উপর যে সায়েন্স আছে, জীবনের উপর যে পড়াশোনা করা হয় সায়েন্স নিয়ে তাকেই বলা হয় জীবন বিজ্ঞান। একেই বাংলায় ইংলিশে কি বলা হয়? বায়োলজি। এই বায়োলজি আমরা যে পড়াশোনা করি এটা দুটো ভাগ। একটা হলো বোটানি আর একটা হলো জুওলজি। এই দুটো মেইন ভাগ। বর্তমানে অনেকগুলো ডিফারেন্ট ভাগও করা হয়েছে। বোটানি আর একটা হচ্ছে জুওলজি। বোটানি মানে কি? যদি উদ্ভিদ নিয়ে পড়াশোনা করা হয়। আর জুওলজি মানে কি? যদি প্রাণী নিয়ে পড়াশোনা করা হয়। উদ্ভিদ নিয়ে যদি কেউ পড়াশোনা করে তাকে বোটানিস্ট বলা হয়। জুওলজি নিয়ে যদি কেউ পড়াশোনা করে তাকে জুওলজিস্ট বলা হয়। যদি কেউ টোটাল বোটানি, জুওলজি সব নিয়ে পড়ে তাকে বলা হয় বায়োলজিস্ট। অর্থাৎ বায়োলজি নিয়ে সে পড়াশোনা করেছে, বায়োলজির কোনো একটা শাখা নিয়ে পড়াশোনা করেছে। এই বোটানি, জুওলজি ছাড়াও বর্তমানে বেশ কিছু শব্দ হচ্ছে অনার্সে ঢোকানো হয়েছে। একটা হচ্ছে অ্যানাটমি ইন বিএসসি বা অ্যানাটমি ইন ফিজিওলজি। তাহলে অ্যানাটমি মানে কি? ফিজিওলজি মানে কি? আর আরেকটা শব্দ আছে তার নাম হলো মরফোলজি। অ্যানাটমি মানে কি? আমার শরীরটাকে যদি কেটে দিই, আমার শরীরের মধ্যে মাংস দেখতে পাবো। আমার শরীরের মধ্যে বিভিন্ন আর্টারি, ভেন, রক্তবাহ দেখতে পাবো, নার্ভ দেখতে পাবো। বহু জিনিসপত্র আমার শরীরের মধ্যে যেগুলো উপস্থিত আছে, সেগুলোকে যদি ভিতর থেকে দেখি, তখন তার স্টাডিটাকে আমি বলব অ্যানাটমি। অর্থাৎ কেউ যদি অ্যানাটমি নিয়ে পড়াশোনা করে, তার মানে শরীরের মধ্যে বিভিন্ন অর্গান, বিভিন্ন জিনিসপত্রের পুরোপুরি চোখ থেকে সামনে থেকে দেখেই সেটা স্টাডি করবে। যেটা আমরা নরমালি মানুষের মধ্যে বা কোনো প্রাণীর মধ্যে ডাইরেক্টলি উপর থেকে দেখলে দেখতে পাই না। তাহলে প্রশ্ন, উপর থেকে দেখতে পাই। আমাকে দেখতে পাচ্ছ, আমার চুল, নাক, কান, গলা যা। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে, "নওয়াজ স্যারকে চিনিস?" তুমি আমার যে বিবরণটা দেবে, তুমি আমার যে বিবরণটা দেবে। ক্লিয়ার হয়ে গেছে? তুমি আমার যে বিবরণটা দেবে, এই বিবরণটাকে বলা হয় মরফোলজি। কি বলা হয়? মরফোলজি। আর আমি ভিতর থেকে কেমন, আমার পুরোপুরি অঙ্গ কি আছে, কোন জিনিসপত্র দিয়ে আমি গঠিত, এই প্রত্যেকটা পড়াশোনা, হাড় থেকে শুরু করে মাসল প্রত্যেকটা জিনিস, এটাকে বলা হয় অ্যানাটমি। বুঝলে হবে? তাহলে ভিতরের জিনিসপত্র পড়াশোনাকে বলা হয় অ্যানাটমি। বাইরের আমাদের লুকটাকে যে পড়াশোনা করা হবে তখন তাকে বলা হয় মরফোলজি। কোন একটা উদ্ভিদের যদি আমি পড়ি যে অরফোলজি অফ প্ল্যান্টস, তার মানে কি? উদ্ভিদের গাছের পাতাকে নিয়ে পড়াশোনা করা, তার কাণ্ডকে নিয়ে পড়াশোনা করা, তার মধ্যে ফল, ফুল এগুলোকে নিয়ে যদি পড়াশোনা করি, তখন তাকে বলা হবে মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। এবার কোন একটা প্রাণী তার শরীরের মধ্যে কোন ধরনের জিনিসপত্র ঘটার ফলে বেঁচে আছে, তাকে আমরা বলে থাকি ফিজিওলজি। তাকে কি বলা হয়? ফিজিওলজি। অর্থাৎ শরীরের মধ্যে বিভিন্ন রিঅ্যাকশন হয়। যার মধ্যে শক্তি উৎপন্ন হয়, তার মধ্যে কি বলে? রেচন পদার্থ উৎপন্ন হয়। আরো যা কিছু শরীরের মধ্যে প্রক্রিয়াগুলো চলে, প্রত্যেকটা প্রক্রিয়াই যার আন্ডারে আসে তাকে বলা হয় ফিজিওলজি। অর্থাৎ একটা জীবিত মানুষের শরীরে যে সমস্ত রিঅ্যাকশন বা বিক্রিয়া হয়
তাদেরকে আমরা কি বলে থাকি? ফিজিওলজি। যেই শাখাতে পড়ায় তাকে বলা হয় ফিজিওলজি। তাহলে বেশ কয়েকটা শব্দকে এখানে ডিসকাস করলাম। বায়োলজি রিলেটেড যেগুলো শব্দ ভবিষ্যতে তোমরা যদি শোনো যেন কোনো ডাউটস না থাকে। তার মানে আমরা যখনই ক্লাস 11 এর বুকস খুলি, কিছুক্ষণ আগে সিলেবাস খুলেছিলাম। এই সিলেবাসের একটা অংশে দেখো এখানে কি লেখা আছে? সিলেবাসের একটা অংশে দেখো এখানে কি লেখা আছে? দেখো এখানে কি লেখা আছে? দেখো এখানে কি লেখা আছে? লেখা আছে যে প্ল্যান্ট ফিজিওলজি। প্ল্যান্ট ফিজিওলজি মানে কি? এই শব্দটা মানে কি? প্ল্যান্ট ফিজিওলজি মানে কি? আমি এইমাত্র বললাম যে প্ল্যান্ট ফিজিওলজি মানে প্ল্যান্টের মধ্যে যা কিছু রিঅ্যাকশন ঘটে যেটা প্ল্যান্টটাকে বাঁচিয়ে রেখেছে তাকে বলা হবে প্ল্যান্ট ফিজিওলজি। তার মধ্যে যে চ্যাপ্টার গুলো পড়বো তাকে বলা হবে প্ল্যান্ট ফিজিওলজি। এখানে দেখো একটা জিনিস লেখা আছে। এখানে দেখো একটা জিনিস লেখা আছে মরফোলজি অ্যান্ড মডিফিকেশন। মরফোলজি অ্যান্ড মডিফিকেশন। এই যে মরফোলজি অ্যান্ড মডিফিকেশন কার পড়ি আমরা মরফোলজি অ্যান্ড মডিফিকেশন? এখানে পড়ি ফ্লাওয়ারিং প্ল্যান্ট অর্থাৎ যে সমস্ত গাছের ফুল হয় তাদের মরফোলজি পড়ি। আবারও বললাম মরফোলজি শব্দটা মানে কি? মরফোলজি মানে একটা উদ্ভিদকে বাইরে থেকে দেখে আমি যা বুঝবো তাকে বলবো তার মরফোলজি। আমাকে বাইরে থেকে দেখে যা দেখতে পাচ্ছ তাকে বলা হবে তার মরফোলজি। কথার জন্য বলছি উদাহরণস্বরূপ আমি এই ফুলটা নিয়ে আসলাম। আমি যদি বলি যে এই ফুলটার মরফোলজি তোমরা বলো, তোমাদের অ্যান্সার কি হবে? যে এটা সবুজ কালারের এরকম পেটেলস আছে, ফুলটার কালার হলো হালকা কমলা। এই যে বাইরে থেকে দেখতে পাচ্ছ যা কিছু তাকে বলা হয় মরফোলজি। এই গাছটার যদি পুরোটা কেটে ভালো করে অংশ দিয়ে দেখি যে সবুজ কালার কেন হয়েছে, কি এর মধ্যে রয়েছে, কোন টিস্যু রয়েছে, কোন জিনিসপত্র রয়েছে, তখন যদি স্টাডি করি তখন তাকে আমি বলবো অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। তাহলে মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস মানে কি? বাইরে থেকে জিনিসটাকে দেখে যা বুঝলাম। অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস মানে কি? ভিতর থেকে জিনিসটাকে দেখে যা বুঝলাম তাকে বলে অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট। ঠিক এরকমই একটা পোর্শন আছে যাকে বলা হয় হিউম্যান ফিজিওলজি। যে পোর্শনটা আছে তার নাম কি? হিউম্যান ফিজিওলজি। এখানে আমাদের শরীরের বিভিন্ন ধরনের যে তন্ত্র রয়েছে যারা আমাদের পুরো শরীরটাকে কি করছে? কন্ট্রোল করছে। যেমন কি আছে? ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম। ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই প্রত্যেকটা চ্যাপ্টারকে ধরে ধরে আমরা পড়াবো। হিউম্যান ফিজিওলজিরই আমি এক্সপার্ট। হিউম্যান ফিজিওলজি আমি ছেলেদিকে ম্যাক্সিমাম পড়াই। এগুলো যখন পড়াবো পুরো ফিল চলে আসবে যে তুমি ডাক্তার হতে যাচ্ছ না ডাক্তার হয়ে বসে আছো। সুতরাং এই চ্যাপ্টারগুলো নিয়ে কোনো টেনশনের কারণ নেই। এই যে লেকচারগুলো পড়বো যেখানে রেসপিরেশন পড়বো, বডি ফ্লুইড পড়বো, এক্সক্রেটরি পড়বো, লোকোমোশন মুভমেন্ট পড়বো, নার্ভাস সিস্টেম পড়বো, কেমিক্যাল কোঅর্ডিনেশন ইন্টিগ্রেশন অর্থাৎ এন্ডোক্রাইন সিস্টেম পড়বো। এই সিস্টেমগুলো যখন পড়বো তখন আমরা দেখতে পাবো যে হিউম্যান ফিজিওলজি জিনিসটা আসলে কি। তাহলে এই যে স্লাইডটা আমি এইমাত্র তোমাদের সঙ্গে ডিসকাস করলাম, এখানে যদি কোনো রকম কিছু ডাউট থাকে, একদম বেসিক থেকে স্টার্ট করছি নিটের ক্লাস, যদি কোনো রকম কিছু ডাউটস থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। যদি মনে হয় স্যার আপনি নিটের ক্লাস আগে কেমন করিয়েছেন কিছু দিন, যার ফলে আমরা আপনার নিটের ক্লাস নেব কিনা বুঝতে পারবো, তার জন্য তোমরা ক্লাস 12 এ যারা স্টুডেন্ট তার প্ল্যান রিপ্রোডাকশনের আমার দুটো লেকচার আপলোড করা আছে নিটের। ওই দুটো লেকচারকে গিয়ে অবশ্যই ভিজিট করতে পারো। ওই দুটো লেকচারকে গিয়ে অবশ্যই ভিজিট করতে পারো। তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কেমন ভাবে ক্লাস নিটের জন্য নিয়ে থাকি। আর হিউম্যান রিপ্রোডাকশন একটা ক্লাস অ্যাপের মধ্যে নিয়েছি। যদি কেউ জয়েন করতে চাও, অ্যাপের মধ্যে যদি দেখতে চাও, আমি ফ্রি করে দেবো। তোমরা যাও সিওর সিলেকশন ব্যাচটা অ্যাপটা ডাউনলোড করো। আমার যে অ্যাপ আছে পুরানো যে অ্যাপটা, নতুন অ্যাপটার কথা বলছি না, পুরানো অ্যাপ যেটা বায়োলজি শেখো, শুধুমাত্র এটা 2.0টা নতুন অ্যাপ। এটা হচ্ছে বায়োলজি শেখো, যেটা আমার আগের অ্যাপ যেটা সাদা রঙের লোগো দেওয়া আছে। ওই অ্যাপটাই গিয়ে সিওর সিলেকশন ব্যাচে যাবে। ওখানে হিউম্যান রিপ্রোডাকশনের প্রথম যে ক্লাসটা নিয়েছি ফুল আমি ফ্রি করে দেবো, সবাইকে দেখতে পাবে। অ্যাপটা ডাউনলোড করো, অ্যাপটা ডাউনলোড করে সেখানে গিয়ে ওই ক্লাসটা অ্যাটেন্ড করো। তাহলে বুঝতে পারবে যে নিটের ক্লাস আমি কেমন নিই এবং কেমনভাবে তোমাদেরকে আমি পড়াবো। যেখানে এনসিআরটি কিভাবে কভার করি, কিভাবে এনসিআরটি পড়তে হয়, কি করে এমসিকিউ পড়তে হয়, প্রত্যেকটা জিনিসকে কভার করার চেষ্টা করবো। আমরা বলছি জুলাই আর আগস্ট মাস আমার জন্য খুব ভাইটাল। বোর্ডসের যেমন ভাবে আমি সিলেবাস টানবো, নিটেরও টানবো। হতে পারে 2 মাসেতেই আমি পুরোপুরি সিলেবাস তোমাদের কমপ্লিট করে দেবো। কারণ এই দুটো মাসেই আমাকে এত কাজ করতে হবে যেন তোমাদের প্রিপারেশনে কোনো ল্যাক না থাকে। এবার বলো আমাকে এই যে স্লাইডটা পড়ালাম আমি, কোনো রকম কিছু ডাউট আছে কিনা? যতজন লাইভসে আছো ততজন বলো। কোনো রকম কিছু ডাউট আছে নাকি বলো? হ্যাঁ, ওপেন স্কুল থেকে পড়ে নিট দিতে পারবো? অফকোর্স দিতে পারবে। ব্যাচটা কি পুরো ফ্রি অফ না, না ফ্রি নয়, পেইড ব্যাচ। অলরেডি তো পড়া হয়েছে। সিওর সিলেকশন ব্যাচ হচ্ছে পেইড ব্যাচ। ওকে? সিওর সিলেকশন ব্যাচটা হচ্ছে পেইড। হ্যাঁ, ইউটিউব এর মধ্যে কিছু লেকচার অবশ্যই আসবে যাতে লোক বুঝতে পারে যে আমি কেমন পড়াই। তা নাহলে লোক বুঝতে পারবে না, অ্যাডমিশন নেবে না। লোককে তো অ্যাডমিশন নিতে হবে। নাহলে আমার পড়িয়ে কি লাভ বলো? চলো। বলো কোনো রকম কিছু ডাউট আছে? কোনো রকম যদি কোনো ডাউট থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। তাহলে ১ম স্লাইড গেল। একদম বেসিক লেকচারে বেসিক স্লাইড গেল। এবার হচ্ছে 2nd।
সেকেন্ডে আমরা বিভিন্ন ধরনের শব্দ, বিভিন্ন বায়োলজির শব্দ শেষে পড়ে থাকি। কিন্তু তার মানেগুলো না বোঝায় আমরা বহু সময় এগুলোকে মুখস্থ করতে লেগে যাই। মুখস্থ যদি করতেই হয় আমি বলব এই শব্দগুলোকে মুখস্থ করো। এই শব্দগুলোকে তোমাদের জন্য আমি পুরো বায়োলজি বই খুঁজে, খুঁজে আমার নিজের অভিজ্ঞতা দিয়ে খুঁজে নিয়ে এসেছি। তোমাদের যাতে সহজ হয়ে থাকে, তোমাদের যাতে কোনো টেনশন না হয়। এই পুরোপুরি পিডিএফটাকে আমি টেলিগ্রামের মধ্যে এভেইলেবল করে দেবো। তোমরা যদি চাও যে এটাকে তোমরা জেরক্স করবে, জেরক্সও করতে পারো। এই যে পুরোপুরি পিডিএফটা দেখছো, এটাকে তোমরা জেরক্স করে তোমাদের টেবিলের পাশে রাখতে পারো। সেখান থেকে তোমরা পুরোপুরি এইটাকে পড়তে পারবে, ঠিক আছে? আর এগুলোকে দেওয়ালে চিটিয়ে রাখবে, কারণ আমি বলছি দেওয়ালে এই জন্য চিটিয়ে রাখতে যাতে পড়ার সময় পুরোপুরি শব্দগুলোকে চোখের সামনে সবসময় দেখতে পাও এবং কোনো শব্দের যেন কোনো রকম ডাউট না থাকে। এটাকে তুমি ডাউনলোড করে যদি রাখো, বারবার খুলবে ফিরবে, এরকম করে দেখতে সমস্যা হবে। আর এইভাবে যদি সমস্যা হয় তাহলে তোমার গলায় তো স্টেথোস্কোপ গিয়ে পড়বে না। আর আমাদের লক্ষ্যই বাংলায় উঠবে এবার স্টেথোস্কোপের ঝড়, তোমার জন্য স্টেথোস্কোপ অবশ্যই পড়ে। ক্লিয়ার হয়ে গেছে? আমি আবারও বলছি, এই ভিডিওটা রেকর্ডেড ভার্সন আমি দেবো, তার নিচে একটা পিন কমেন্ট করে দেবো, তার মধ্যে আমি টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দেবো। ওই রেকর্ডেড ভিডিওটা আজকে নাহলে কালকে সকাল 9টার সময় হয়তো পাবলিক হবে, তখন তোমরা দেখে নিও। ক্লিয়ার হয়ে গেছে? চলো এই শব্দগুলো একটুখানি মানে বলে দিই, যেগুলো আমাদের অলরেডি জানাই শব্দ, কিন্তু আমরা মাঝে মাঝে মানে বুঝতে পারি না। শব্দগুলো শুনেছি কিন্তু মানে বুঝতে পারি না বলে মুখস্থ করতে পারি না। একটা শব্দ সবসময় মনে রাখবে, যখনই কোনো শব্দের শেষে থাকে লজি, যেমন বায়োলজি, বায়োলজি। লজি মানে কি? লজি মানে কি? ও লজি, থামস আপ লজি, এরকম লজি, চায়ের লজি, মানে বউয়েরা স্বামীকে বলে ওই রকম লজি নয়। এই লজি মানে হচ্ছে স্টাডি, অর্থাৎ পড়াশোনা করা। আমি যদি বলি বায়োলজি, আমি যদি কি শব্দটা বলি বায়োলজি, এইমাত্র বলে এলাম না বায়োলজি, তাহলে বায়ো মানে আমরা জানি লিভিং অর্থাৎ জীবিত, আর লজি মানে পড়াশোনা করা, লজি মানে পড়াশোনা করা বা স্টাডি। তার মানে বায়োলজি মানে কি? স্টাডি অফ লিভিং। ক্লিয়ার হয়ে গেছে? ফিজিওলজি, ফিজিও মানে কি? আমাদের শরীরের মধ্যে যে বিক্রিয়াগুলো হয়ে থাকে, মেটাবলিক রিঅ্যাকশন হয়ে থাকে, তাদেরকে আমরা বলি ফিজিওলজি। ফিজিও, লজি মানে পড়াশোনা করা, তাহলে ওগুলো নিয়ে পড়াশোনা করাকে কি বলা হবে? ফিজিওলজি। ক্লিয়ার হয়ে গেছে? তার মানে তোমার মনের মধ্যে যদি কোনো শব্দ কখনো আসে যে লজি রিলেটেড, তখনই মনে রাখবে তুমি ওটা মানে কি? লজি মানে পড়াশোনা। যেমন মাইক্রোবায়োলজি, মাইক্রো মানে কি? ক্ষুদ্র প্রাণী, লজি মানে পড়াশোনা, তাহলে ক্ষুদ্র প্রাণী রিলেটেড পড়াশোনাকে আমরা কি বলবো? মাইক্রোবায়োলজি। ক্লিয়ার হয়ে গেছে? তারপর হচ্ছে ফাইলাস। এই ফাইলাস শব্দটা লিভস অর্থাৎ পাতার জন্য ইউজ হয়, লিভস অর্থাৎ পাতার জন্য ইউজ হয়। তাহলে কোনো জায়গায় যদি তোমার বুঝতে অসুবিধা হয় যে লেখা আছে ফাইলাস মানে কি? পাতা, যদি কোনো জায়গায় লেখা থাকে যে কোনো প্রাণী পাতা খায়, তাহলে তুমি শব্দটাকে পাবে ফাইলাস রিলেটেড। বুঝতে পেরেছো? ফাইটো রিলেটেড পাবে, ফাইলাস বা ফাইটো এই রিলেটেড গুলো পাবে। ক্লিয়ার হয়ে গেছে? ক্লিয়ার হয়ে গেছে? বুঝতে পেরেছো? তাহলে ফাইলাস শব্দটা কার সঙ্গে পাবে সবসময়? লিভস অর্থাৎ পাতার সঙ্গে পাবে। তারপরে শব্দ হচ্ছে সিউডো। এই শব্দটা তো কম বেশি আমরা সবাই জানি। সিউডো মানে হলো ফলস বা ফেক। সিউডো মানে হচ্ছে ফলস বা ফেক। আমরা বহুজনকে বলি না, তুই একটা পুরো সিউডো ক্যারেক্টার। তার মানে তুই ফলস ক্যারেক্টার। তুই বাইরে থেকে যা, ভিতর থেকে তুই তাই নয়। বাইরে থেকে সাজিস আলাদা, ভিতর থেকে আলাদা। অর্থাৎ তুই পুরোপুরি সিউডো। সিউডো মানে কি? তুই ফলস, তুই একটা ফেক, অর্থাৎ তুই একটা মিথ্যুক। এরকম টাইপ একটা বোঝানোর জন্য আমরা মাঝে মধ্যে দেখবে এই শব্দ ইউজ করি, তার নাম হলো সিউডো। কি ইউজ করি? সিউডো। তারপরে একটা শব্দ হচ্ছে পোয়েসিস, তার মানে ফরমেশন। আমরা পড়ি না এরিথ্রোপোয়েসিস, কি পড়ি? এরিথ্রোপোয়েসিস। এরিথ্রো শব্দের অর্থ কি? আরবিসি বা রেড ব্লাড সেল, অর্থাৎ লোহিত রক্তকণিকা। তাহলে এরিথ্রোপোয়েসিস, পোয়েসিস মানে তৈরি, তাহলে এরিথ্রো মানে আরবিসি, তৈরি হয় যে পদ্ধতিতে তাকে বলা হয় এরিথ্রোপোয়েসিস। ক্লিয়ার হয়ে গেছে? তাকে কি বলা হয়? এরিথ্রোপোয়েসিস। আর এই এরিথ্রোপোয়েসিস যেমন সেরকম একটা শব্দ হচ্ছে জেনেসিস, সেরকম একটা শব্দের নাম কি? জেনেসিস। যেমন আমরা ক্লাস 12 এর যারা স্টুডেন্ট অলরেডি জানি গ্যামেটোজেনেসিস, স্পারমাটোজেনেসিস, উজেনেসিস। তার মানে কি? জেনেসিস মানে কি? তৈরি। স্পারমাটোজেনেসিস, স্পারমাটোজেনেসিস, স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস মানে কি? জেনেসিস মানে তৈরি, স্পারমাটো মানে স্পাম। তাহলে স্পাম তৈরির পদ্ধতির নাম কি? স্পারমাটোজেনেসিস। এগুলো লেকচারে কিন্তু পুরোপুরি আমি ফুল ডিটেইলসে তোমাদের আলোচনা করেছিলাম। তাহলে জেনেসিস এবং পোয়েসিস যখনই থাকবে তখনই মনে করবে যেই নামটার পরে থাকবে সেই নামটা তৈরি করা। তারপর হচ্ছে লাইসিস। লাইসিস মানে কি? এরা যেমন তৈরি করে, লাইসিস মানে ধ্বংস করে, অর্থাৎ জিনিসটাকে কেটে দেওয়া, ধ্বংস করে দেওয়া, নষ্ট করে দেওয়া, তাকে বলা হবে লাইসিস। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? তাকে বলা হবে লাইসিস। তাহলে এই যে বেসিক শব্দ, এই ৪টে-৫টা শব্দ তোমরা সব সময় বায়োলজিতে যে কোনো শব্দের সঙ্গে রিলেটেড পাবেই। এরপরে কিছু, কিছু শব্দতে যাই যে শব্দগুলো তোমার জীবনে লাগবে যদি তুমি ভালো র‍্যাংক করতে চাও। কারণ এই শব্দগুলো বুঝলেই বহু সময় এমসিকিউ এর অ্যান্সার হয়ে যায়। একটা শব্দ হচ্ছে কাইনেসিস। আমরা ফিজিক্স একটা চ্যাপ্টার পড়ি না? কাইনেমেটিক্স কি পড়ি? কাইনেমেটিক্স। যেখানে আমরা কোনো জিনিসের মুভমেন্ট, কোনো জিনিসের চলন, এগুলো রিলেটেড ফিজিক্স খোঁজার চেষ্টা করি। তাহলে সেরকম বায়োলজিতে একটা শব্দ আছে, তার নাম হচ্ছে কাইনেসিস। কাইনেসিস মানে কি? মুভমেন্ট অর্থাৎ চলাফেরা করা। এই চলাফেরা করা বা কাইনেসিস যখনই কোনো প্রাণী দেখতে পাবে তখনই তুমি বুঝবে কাকে বলছে, না মুভমেন্ট রিলেটেড জিনিসপত্রকে বলছে। ক্লিয়ার হয়ে গেছে? এরপরে যাই একটা শব্দ, তার নাম হচ্ছে নিও। নিও মানে কি? নতুন। নিও মানে কি? নতুন। এই শব্দটা তোমরা বহু জায়গায় পাবে। নিও শব্দটা তোমরা বহু জায়গায় পাবে। নিও মানে কি? নতুন। তারপর হচ্ছে কোল। কোল মানে কি? ক্যাভিটি। কোল মানে কি? ক্যাভিটি বা কোয়েল। এ যা এর উচ্চারণ করতে পারো। যেমন এই যে ক্যাভিটি রিলেটেড শব্দগুলো,
এগুলো যে কোনো প্রাণীর ক্ষেত্রেই কম বেশি সবেতেই পাবে। মানুষের ক্ষেত্রে পাবে, অন্যান্য প্রাণীর ক্ষেত্রে পাবে। সেখানে যদি এই শব্দটা দেখতে পাও, তার মানে তুমি বুঝবে কার কথা বলছে, গহ্বর বা ক্যাভিটির কথা বলছে। তারপর একটা শব্দ আছে অটো, তাকে মানায় সেলফ। অটো মানে কি? নিজস্ব। আমি যদি বলি অটোফ্যাগি, আমি যদি বলি অটো হচ্ছে সিনথেসিস, অটো ফটোসিনথেসিস, তার মানে নিজে যদি ফটোসিনথেসিস কেউ করে, তখন সেই জিনিসগুলোর জন্য আমরা কি বলি? অটো। অটো মানে নিজেই। ক্লিয়ার হয়ে গেছে? আমরা মাঝে মধ্যে বলি না অটো চাগি, মানে সে নিজে থেকেই নিজেকে খুব চাগায়। তারপর হচ্ছে ক্যারিও শব্দের অর্থ হলো নিউক্লিয়াস। এটা সেল চ্যাপ্টার যখন তোমরা পড়েছো বা সেল চ্যাপ্টার আমি যখন তোমাদেরকে পড়িয়েছি, তখন ক্যারিও শব্দের মানে বলেছি। ক্যারিও মানে হলো নিউক্লিয়াস। একটা কোষের মধ্যে মাঝখানে যে জায়গায় জেনেটিক মেটেরিয়াল থাকে তাকে বলে নিউক্লিয়াস। তাকেই ভদ্র ভাষায় বলা হয় ক্যারিও। এখান থেকে দুটো শব্দ এসেছে, একটা হলো প্রোক্যারিওটিক আর একটা হলো ইউক্যারিওটিক। তাহলে ক্যারিও থেকে কি এসেছে? ক্যারিওটিক। যার মধ্যে ক্যারিও অর্থাৎ নিউক্লিয়াস আছে তাকে বলো ক্যারিওটিক। প্রোক্যারিওটিক মানে যাদের পুরানো টাইপ অফ নিউক্লিয়াস, জেনারেলি এদের নিউক্লিয়াস থাকে না, তাও এদেরকে বলা হয় প্রোক্যারিওটিক। যাদের নিউক্লিয়াস থাকে তাদেরকে বলা হয় ইউক্যারিওটিক। তাহলে এই যে ক্যারিও, এই শব্দটা কার জন্য ইউজ করা হয়? নিউক্লিয়াসের জন্য। এরকম বেশ কিছু শব্দ আছে। একটা হলো ফোটো, আমরা জানি অলরেডি। ফোটো সেন্সিটিভিটি আমরা বলি না, আমরা বলি রোদেতে বেরোবো না, আমার ফোটো সেন্সিটিভিটি আছে। আমরা বলি না মাঝে মধ্যে যে এই শব্দগুলো আমরা বুঝতে পারছি না, তার মানে ফোটো মানে কি? লাইট। ক্লিয়ার হয়ে গেছে? তারপর হচ্ছে হলো। হলো মানে হোল অর্থাৎ এন্টায়ার। কোনো জিনিসকে যদি বলি পুরোপুরি খেয়ে নিয়েছে, তাহলে হলো, পুরোপুরি খেয়ে নিয়েছে মানে হলো অর্থাৎ হোল বা এন্টায়ার। তারপর হচ্ছে জোয়া। জোয়া মানে জেনারেলি অ্যানিমেলস, আর ফাইট মানে জেনারেলি প্ল্যান্টস। তাহলে ফাইলাস, এই ফাইলাস শব্দের অর্থ মানে হচ্ছে লিভস বা পাতা। আর ফাইলাস যার বড় পার্ট তাকে বলা হয় প্ল্যান্ট, অর্থাৎ উদ্ভিদের পাতাকে বলা হয় ফাইলাস। আর উদ্ভিদের জন্য ইউজ করা হয় ফাইট বা ফাইটা। ক্লিয়ার হয়ে গেছে? তা হচ্ছে ফাইকো আর মাইকো। ফাইকো মানে হচ্ছে অ্যালগি, মাইকো মানে হচ্ছে ফানজাই। এই যে দুটো শব্দ, এই দুটো শব্দ তোমরা যখনই প্ল্যান্ট কিংডম পড়বে সেখানে বহুভাবে পাবে। মাইকো শব্দ যখনই থাকবে তখনই মনে করবে ফানজাই বা ছত্রাক। ফাইকো শব্দ যখনই পাবে তখনই মনে করবে অ্যালগি বা শৈবাল। ক্লিয়ার হয়ে গেছে? তারপর হচ্ছে সাইটো। সাইটো শব্দটা সেলের রিলেটেড। সেল অর্থাৎ তাকে বলা হয় সাইটো। আমরা বলি না সাইটোলজি মানে কোষ রিলেটেড পড়াশোনা করা, লজি মানে পড়াশোনা, সাইটোলজি মানে কোষ রিলেটেড পড়াশোনা। আমরা বলে থাকি সাইটোপ্লাজম মানে কি? কোষের মধ্যে যে প্লাজম তরল পদার্থ থাকে তাকে বলা হয় সাইটোপ্লাজম। তারপর হচ্ছে আইসো। আইসো মানে হচ্ছে সেম বা সিমিলার। তারপর হচ্ছে অ্যানাইসো। আইসো আর অ্যানাইসো মনে রাখবে, যখনই কোনো শব্দের প্রথমে এন বা এন থেকে, তখনই মনে রাখবে এরা রিপ্রেজেন্ট করে অ্যাবসেন্ট। কাকে রিপ্রেজেন্ট করে? অ্যাবসেন্ট অর ডিফারেন্ট। অ্যাবসেন্ট অর ডিফারেন্ট। তাহলে আইসো মানে সেম অর সিমিলার। তাহলে অ্যান আইসো মানে কি? ডিফারেন্ট বা ডিসিমিলার। অর্থাৎ যদি সিমিলার না হয়, আমি আর তুমি আমরা কি সেম? অ্যান্সার হবে না, আমরা অ্যানাইসো। কথার জন্য হবে যে এই পেনটা আর এই পেনটা দুজনে কি সেম? অ্যান্সার হবে ইয়েস, এরা দুজনে আইসো। আমরা সেখান থেকে একটা কেমিস্ট্রিতে টপিক পড়ি না, আইসোমার। কি টপিক পড়ি? আইসোমার, অর্থাৎ একে অপরের যদি একই রকম দেখতে হয়। তারপর হচ্ছে অ্যাপো আর একটা হচ্ছে সিন। অ্যাপো মানে ফ্রি, সিন মানে হচ্ছে ফিউজড। এই দুটো শব্দ তোমরা ক্লাস 12 সেক্সুয়াল রিপ্রোডাকশন চ্যাপ্টারতেও পড়েছো। অ্যাপোগ্যামি, অ্যাপোকার্পাস, সিনকার্পাস, এবং ক্লাস 11 তেও তোমরা মরফোলজি এন্ড ফ্লাওয়ারিং প্ল্যান্টেও পড়বে। এরকম বেশ কিছু শব্দ আছে যেগুলো অর্গান রিলেটেড। ওই শব্দগুলো তো গেল নর্মাল শব্দ রিলেটেড, এই শব্দগুলো হচ্ছে অর্গান। কোন অর্গানকে কোন শব্দ দ্বারা আমরা চিহ্নিত করি এইটাও আমাদের জানাটা জরুরি। বহু সময় আমরা বুঝতে পারি না কোন শব্দটা কাকে রিপ্রেজেন্ট করছে। ক্লিয়ার হয়ে গেছে না? হয় না? বোঝা গেছে? তাহলে দেখো, কার্ডিও শব্দটা মানে কি? হার্ট। নেফ্রো বা রেনাল মানে কি? কিডনি। পালমোনারি মানে কি? লাং। হেপাটিক মানে কি? লিভার। সেফালো মানে কি? হেড বা ব্রেন। গ্যাস্ট্রিক মানে কি? স্টমাক। অস্টিও মানে বোন। কন্ড্রো মানে কার্টিলেজ। মায়ো মানে মাসেল। পোডো মানে লিম্বস, এবং এন্ডোক্রাইন মানে হরমোন রিলেটেড যদি কোনো জিনিস। আর্থ্রো মানে জয়েন্টস। আইটিস মানে ইনফ্লামেশন। হিমো মানে ব্লাড। এরিথ্রো মানে রেড। এই যে শব্দগুলো, এই শব্দগুলো তোমাদের জানা জরুরি, কারণ এই অর্গান রিলেটেড কোনো যদি কোশ্চেন আসে, অর্গান রিলেটেড যদি কোনো কনসেপ্ট আছে, যেন মিনিমাম এই জিনিসগুলোকে মনে রাখতে পারো। যদি বলা হয় যে পালমোনারি হাইপারটেনশন অথবা পালমোনারি কোনো এম্বোলিজম, তখন এই শব্দগুলো যেন বুঝতে পারো যে কোথাকার শব্দ উচ্চারণ করা হচ্ছে, কোন জায়গায় এই জিনিসগুলো হয়েছে। অ্যান্সার হবে লাং। আমি যদি বলি হেপাটিক কার্সিনোমা, আমি যদি বলি হেপাটিক সিরোসিস, এই যে জিনিসগুলো, এই শব্দগুলো যেন মনে থাকে। আমি যদি বলি এনসেফালোপ্যাথি, এনসেফালোপ্যাথি মানে কোথাকার সমস্যা? মাথার সমস্যা। এইটা যেন কমসে কম মনে রাখতে পারো যে কোথাকার সমস্যা, এটা যেন বুঝতে পারি। আমি যদি বলি নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রোটিক তাহলে কোথাকার সমস্যা? কিডনির সমস্যা। আমি যদি বলি কার্ডিয়াক ডিজিজ তার মানে কোথাকার ডিজিজ হবে? অ্যান্সার হবে হার্টের। ক্লিয়ার হয়ে গেছে? এই জিনিসগুলো মিনিমাম যেন জানতে পারো যে কোথাকার সমস্যা, এটা যেন জানতে পারি। তাহলে হচ্ছে কন্ট্রো মানে হলো কার্টিলেজ, অর্থাৎ কার্টিলেজ মানে কি? তরুণ আস্তি। অস্টিও মানে কি? বোন অর্থাৎ হাড়। মায়ো মানে কি? মাসেল। পোডা মানে কি? লিম্বস। আমরা পড়ি না বিভিন্ন ধরনের যে আর্থ্রোপোডা মানে কি? পোডা মানে হচ্ছে লিম্বস বা পা। এন্ডোক্রাইন শব্দটা কার সঙ্গে রিলেটেড? হরমোন। এই শব্দগুলো যেন বেসিক বুঝতে পারি, সেই কারণে আজকের এই লেকচারটা নেওয়া। এরপরে বেশ কিছু শব্দ আছে যেগুলো আগেরটা ভুলে গেছিলাম, এখানে ইনক্লুড করে দিয়েছি। সেটা হচ্ছে হলো, থার্মা, ক্যাপ্রো, স্যাপ্রো, কোল এবং স্যাকলাইট। এই জিনিসগুলোকেও একটুখানি
মনে রেখে দিও যদি তোমাদের ভালো করে কনসেপ্ট বুঝতে চাও। এরপর বেশ কিছু সায়েন্টিস্টের নাম আছে এবং বেশ কিছু এই মেরিডিয়ান প্লেনের নাম আছে যেগুলোকে আমরা পরে বলব। বেশ কিছু সায়েন্টিস্টের নাম আছে যেগুলো আমরা ধীরে, ধীরে চ্যাপ্টার সঙ্গে এগিয়ে গেলে বুঝতে পারবে। আমি এই পিডিএফ এর মধ্যে এগুলোকে এভেইলেবল করে দিচ্ছি যখন তোমাদের সিলেবাস শেষ হবে। আরো আমি যতগুলো আরো বেশি, বেশি সায়েন্টিস্ট আছে সবাইকে এড করতে থাকবো ধীরে, ধীরে। মানে এইটা প্রত্যেকদিন মোটামুটি তোমাদের হতে থাকবে। কি বলে? এটা মোটামুটি প্রত্যেকদিন তোমাদের আপডেটেড হতে থাকবে। যত এনসিইআরটি লাইন পড়াবো তখনই সেখান থেকে যেগুলো আমি জিস্ট পাবো সেগুলোকে তোমাদের সেখানে এড করতে থাকবো। ক্লিয়ার হয়ে গেছে? এবার এই প্লেনটার কথা আমি যখন নেক্সট দিন তোমাদের হিউম্যান ফিজিওলজির ক্লাস শুরু করব, নেক্সট হিউম্যান ফিজিওলজির ক্লাস নয়, যখন তোমাদের হিউম্যান ফিজিওলজি আমি ক্লাস শুরু করব, তখন তোমাদেরকে বলে দেবো অথবা এই রিলেটেড যদি কোনো লেকচারের মধ্যে চলে আসে তখন সেখানে ডিসকাস করে দেবো। আজকে আর নিচ্ছি না কারণ প্রায় ১ ঘন্টার কাছাকাছি ক্লাসটা হয়ে গেছে। তোমাদের ২-৪ মিনিট একটুখানি ডাউটস এর আমি অ্যান্সার করে আজকে লেকচারটাকে অফ করব।